আসসালামু আলাইকুম। শুরুতেই একটা কথা পরিষ্কার করে বলতে চাই, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অধিকার কোনো অনুগ্রহ নয়, এটা আমাদের প্রাপ্য। আমরা বিশ্বাস করি দেশের কারিগরি শিক্ষাকে শক্তিশালী করতে হলে আন্তর্জাতিক মানের বাস্তবায়ন আর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সামাজিক ও পেশাগত মূল্যায়ন নিশ্চিত করতেই হবে। আর এই লক্ষ্যকে সামনে রেখেই আজকে আমরা স্থানীয় সরকার বিভাগের একজন সহকারী প্রকৌশলীর সম্পূর্ণ আর্থিক চিত্রটা আপনাদের সামনে তুলে ধরব, মানে বেতন থেকে শুরু করে পেনশন পর্যন্ত সবকিছু। দেখুন, এই কথাটা শুধু একটা লাইন না, এটা আমাদের আজকের আলোচনার মূল ভিত্তি। কারণ আমরা শুধু টাকার হিসাব করব না, আমরা দেখব এই পেশার সম্মান আর অধিকারের প্রতিফলনটা ঠিক কোথায়। তো আমাদের সাথেই থাকুন, কারণ আমরা এখন একদম ভেতরের সব তথ্য নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আর হ্যাঁ, এই ধরনের বিশ্লেষণ যদি নিয়মিত পেতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আজকে আমরা কি বিষয় নিয়ে কথা বলবো, চলুন এক ঝলকে দেখে নিই। আমরা একজন উপসহকারী প্রকৌশলীর পুরো আর্থিক জীবনচক্রটা দেখব, মানে মাসিক বেতন দিয়ে শুরু করে কি টাকা কাটা হয়, বছর শেষে বোনাস কত আসে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ অবসরের পর কি সুবিধা পাওয়া যায়, সব আমরা ধাপে ধাপে জানব। তো চলুন একদম গোড়া থেকে শুরু করি, মানে মাসিক বেতন দিয়ে। যদিও আমরা 2015 সালের বেতন স্কেল নিয়ে কথা বলছি, কিন্তু এই কাঠামোই কিন্তু 2026 সাল পর্যন্ত যারা চাকরিতে আছেন বা আসবেন তাদের জন্য প্রযোজ্য হবে। চলুন দেখি 10ম গ্রেডের একজন উপসহকারী প্রকৌশলীর বেতনের কাঠামোটা আসলে কেমন হয়। একটা মাসিক বেতনের মধ্যে কিন্তু বেশ কয়েকটা অংশ থাকে। সবচেয়ে প্রধান হল মূল বেতন বা বেসিক স্যালারি, যেটা শুরুই হয় 16,000 টাকা দিয়ে। আর দারুণ ব্যাপার হল, প্রতি বছর এই মূল বেতনের উপর 5% হারে চক্রবৃদ্ধি পদ্ধতিতে ইনক্রিমেন্ট বা বেতন বৃদ্ধি হয়। এর সাথে তো বাড়ি ভাড়া, ফিক্সড চিকিৎসা ভাতা, টিফিন ভাতা আর শর্ত সাপেক্ষে আপনার সন্তানদের জন্য শিক্ষা ভাতাও যোগ হবে। চলুন এবার একটা পরিষ্কার হিসাব দেখে ফেলি। মূল বেতন হল 16,000 টাকা। এর সাথে আমরা সর্বনিম্ন 45% হারে বাড়ি ভাড়া ধরেছি 7,200 টাকা। যদিও এটা আপনার কর্মস্থল মেট্রোপলিটন বা সিটি কর্পোরেশন এলাকায় হলে 60% পর্যন্ত হতে পারে। সাথে আছে ফিক্সড চিকিৎসা ভাতা 1,500 টাকা আর টিফিন ভাতা 200 টাকা। সব মিলিয়ে মোট বেতন বা গ্রস স্যালারি গিয়ে দাঁড়ায় 24,900 টাকায়। আচ্ছা, এই যে 24,900 টাকা, এটা তো মোট বেতন, কিন্তু এই পুরো টাকাটা কি ব্যাংক অ্যাকাউন্টে আসে? না, এখান থেকে কিছু বাধ্যতামূলক টাকা কাটা হয়। চলুন দেখি কি কাটা হয় আর ফাইনাল হাতে কত টাকা পাওয়া যায়। মোট বেতন থেকে মূলত দুটো প্রধান কর্তন হয়। একটা হলো জিপিএফ বা জেনারেল প্রভিডেন্ট ফান্ড। এটা কিন্তু আপনারই টাকা, আপনার ভবিষ্যতের জন্য একটা সঞ্চয়। আপনি চাইলে আপনার মূল বেতনের 10 থেকে 25% পর্যন্ত এখানে রাখতে পারেন। আমরা সর্বনিম্ন 10%, মানে 1,600 টাকা ধরেছি। এর সাথে কল্যাণ তহবিল আর অন্যান্য ফি বাবদ আরও প্রায় 250 টাকা কাটা হয়। তাহলে মোট কর্তন দাঁড়ায় 1,850 টাকা। তাহলে হিসাবটা কি দাঁড়ালো? মোট বেতন 24,900 টাকা থেকে মোট কর্তন 1,850 টাকা বাদ দিলে প্রতি মাসে আপনার ব্যাংক অ্যাকাউন্টে যে টাকাটা ঢুকবে সেটা হলো প্রায় 23,050 টাকা। এটাই হলো আপনার নেট স্যালারি বা চূড়ান্ত প্রাপ্তি। এই তো গেল মাসিক বেতনের আদ্যপান্ত। কিন্তু বেতন ছাড়াও বছরে আরও কিছু বড় প্রাপ্তি কিন্তু অপেক্ষা করছে। সেগুলো কি তা জানার আগে মনে করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, যাতে গুরুত্বপূর্ণ কোনো আপডেট আপনার মিস না হয়ে যায়। এবার আসা যাক সেই বিশেষ প্রাপ্তির দিকে, যা আপনার বাৎসরিক আয়কে অনেকটাই বাড়িয়ে দেবে। হ্যাঁ, আমি বার্ষিক বোনাসের কথাই বলছি। চলুন দেখি বছরে কি বোনাস পাওয়া যায়। বছরে মূলত 3বার বোনাস আসে। প্রথমটা হলো পহেলা বৈশাখে, যেটা আমরা বৈশাখী বোনাস হিসেবে জানি। এটা আপনার মূল বেতনের 20%। আর সবচেয়ে বড় আকর্ষণ হলো 2টি উৎসব বোনাস। মুসলিম কর্মকর্তা-কর্মচারীরা 2 ঈদে 2টি পূর্ণ বেসিক স্যালারির সমান বোনাস পান। আর অন্য ধর্মাবলম্বীরাও তাদের প্রধান 2টি উৎসবে ঠিক একই সুবিধা পেয়ে থাকেন। মানে বছরে মোট বেতনের বাইরেও আরও 2টি বেসিক স্যালারি আপনার অ্যাকাউন্টে যোগ হচ্ছে। একটা ভালো চাকরির অন্যতম বড় আকর্ষণ হল এর দীর্ঘমেয়াদী আর্থিক নিরাপত্তা। চাকরি জীবনের শেষে কি হবে, সেই চিন্তাটা কিন্তু মাথায় ঘুরপাক খায়। তো এখন আমরা দেখব একজন উপসহকারী প্রকৌশলী তার কর্মজীবনের শেষে কি বিশাল একটা সাপোর্ট পেয়ে থাকেন। সরকারি নিয়ম অনুযায়ী অবসরের বয়স হল 60 বছর।
তবে অবসরে যাওয়া ঠিক আগে একজন কর্মকর্তা তার সর্বশেষ যে মূল বেতনটা পেতেন তার উপর ভিত্তি করে একবারে 18 মাসের বেতনের সমান একটা টাকা পান। এটাকে বলা হয় এলপিআর বা ল্যাম্প গ্র্যান্ট। আর এর পরেই শুরু হয় সম্মানজনক পেনশন জীবন। পেনশন আর গ্র্যাচুইটির হিসাবটা একটু জটিল মনে হতে পারে, কিন্তু আমি একদম সহজ করে দিচ্ছি। ধরুন অবসরের সময় আপনার শেষ মূল বেতন ছিল 40,000 টাকা। প্রথম ধাপে এই টাকার 80% বের করতে হবে, যেটা হলো 32,000 টাকা। দ্বিতীয় ধাপে এই 32,000 টাকাকে 2 দিয়ে ভাগ করলে আপনি প্রতি মাসে কত পেনশন পাবেন তা বেরিয়ে আসবে, মানে 16,000 টাকা। আর শেষ এবং সবচেয়ে আকর্ষণীয় ধাপ হলো এই মাসিক পেনশনকে 230 দিয়ে গুণ করলেই এককালীন গ্র্যাচুইটির বিশাল অঙ্কটা আপনি পেয়ে যাবেন। তার মানে চাকরি জীবনের একদম শেষে আপনার গ্র্যাচুইটি আর আপনার জিপিএফ অ্যাকাউন্টে জমানো সব টাকা মিলিয়ে এককালীন প্রায় 50 থেকে 60 লক্ষ টাকার একটা প্যাকেজ হাতে আসে। এটা কিন্তু একজন প্রকৌশলীর সারা জীবনের পরিশ্রমের একটা বিরাট স্বীকৃতি আর দারুণ এক আর্থিক নির্ভরতা। তো শুরু থেকে শেষ পর্যন্ত আমরা এই পদের পুরো আর্থিক দিকটা দেখলাম। চলুন সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো কি কি তা আরেকবার এক নজরে দেখে নিই, যেন মনের মধ্যে গেঁথে যায়। তাহলে মূল কথা কি দাঁড়ালো? একটা আকর্ষণীয় মাসিক বেতন তো আছেই, সাথে বছরে 2টি বড় উৎসব বোনাস সহ একাধিক বোনাস, জিপিএফ আর গ্র্যাচুইটির মাধ্যমে একটা শক্ত দীর্ঘমেয়াদী আর্থিক নিরাপত্তা, আর সবশেষে একটা সম্মানজনক পেনশন সুবিধা, যা আপনাকে কর্মজীবনের পরেও আর্থিকভাবে স্বাবলম্বী রাখবে। আমাদের এই পুরো বিশ্লেষণ যদি আপনাদের একটু উপকারে এসে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন। আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যারা এই পেশায় আসতে আগ্রহী, আর ভবিষ্যতে এমন আরও তথ্যবহুল বিশ্লেষণের জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আপনারা পরবর্তীতে আর কোন পদের বেতন ও অন্যান্য সুবিধা নিয়ে এমন বিস্তৃত বিশ্লেষণ দেখতে চান, সেটা আমাদেরকে কমেন্ট করে জানান। আর হ্যাঁ, আপনাদের প্রস্তুতির সুবিধার জন্য কিছু গুরুত্বপূর্ণ বইয়ের তালিকা নিচের প্রথম কমেন্টের লিঙ্ক সহ দেওয়া আছে, সেখান থেকে সংগ্রহ করে নিতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।